নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু দেবদেবীদের মধ্যে শিব এবং শিবলিঙ্গকে নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে কৌতূহলের শেষ নেই। যেখানে অন্য সব দেবী এবং দেবতাকে মানুষের মতো রূপ দেওয়া হয়, গরুড়ের মতো পাখির রূপ দেওয়া হয় বা মহাবীর হনুমানের রূপ দেওয়া হয়, সেখানে শিবলিঙ্গের আকৃতি পুরুষ প্রজননেন্দ্রিয় বা কৃষ্ণের মতো কেন? শিবকে তার আসল রূপে পুজো না করে শিবলিঙ্গ রূপে পুজো করা হয় কেন? তার মাথায় বাঁকা চাঁদ, গলায় পেঁচানো সাপ, রুদ্রাক্ষের মালা এবং কণ্ঠ নীলবর্ণ কেন? কেনই বা তিনি ব্যাঘ্র চামড়া পরিধান করেন? তার ত্রিশূল কেন? কেন তিনি শ্মশানবাসী? কেনই বা তিনি সব সময় ধ্যানমগ্ন থাকেন? খোদ সনাতন ধর্মাবলম্বীদের অধিকাংশই এই প্রশ্নগুলির উত্তর জানেন না বা জানতে চান। সেখানে অন্য অন্য ধর্মের লোকেদের কথা বলাই বাহুল্য। তাদের অনেকেই শিবলিঙ্গকে পুরুষাঙ্গের অনুকল্প বলে মনে করেন। শুধু সেটা মনেই করেন না, জাগতিক ভোগ বাসনার সাথে পুরো মিলিয়ে ফেলেন। তাদের এই সমস্ত প্রশ্নের উত্তর না পাওয়ায় তারা দেবাদিদেব মহাদেব সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেন। আর এই প্রশ্নগুলোর উত্তর জানা এবং জানানোর দায়িত্ব আমরা বা আপনারা যারা জানেন তাদের সকলেরই। আশা করব বন্ধুরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, যখন আলো ছিল না, অন্ধকারও ছিল না, তখন দিন ছিল না, রাত্রিও ছিল না, সৎ ছিল না, অসৎ ছিল না, তখন শুধুমাত্র ভগবান শিব ছিলেন। আর এই কারণে তিনি ত্রিদেবের মধ্যে অন্যতম। মতভেদে তিনি ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে পালন করেন এবং রুদ্ররূপে ধ্বংস করেন। তিনি একই সাথে গৃহী এবং সন্ন্যাসী। তিনি মাতা পার্বতীর পতি এবং গণেশ কার্তিকের পিতা। এই ছিল ভোলানাথ শিবের প্রাথমিক পরিচয়। এবার চলুন আসল আলোচনায় যাওয়া যাক। শিবের মাথায় বাঁকা চাঁদ কেন? ব্রহ্মাপুত্র দক্ষ প্রজাপতির ২৭টি কন্যা নক্ষত্র ছিলেন। এই ২৭ জন নক্ষত্রের সঙ্গে বিবাহ হয় চন্দ্রের। এই নক্ষত্রদের মধ্যে আবার রোহিণী ছিলেন চন্দ্রদেবের সব থেকে প্রিয়। এর ফলে অন্যান্য নক্ষত্ররা রোহিণীর প্রতি ঈর্ষাকাতর হয়ে পড়েন। তারা সমবেত হয়ে তাদের পিতা দক্ষের কাছে নালিশ জানান যে চন্দ্র তাদের সাথে ভালো ব্যবহার করছে না। এতে দক্ষ রেগে গিয়ে চন্দ্রকে অভিশাপ দেন। এটাই অভিশাপ করেছিলেন যে দিনে দিনে চন্দ্রের ঔজ্জ্বল্য কমে যাবে। অচিরেই এই শাপ ফলতে লাগে। চন্দ্র এতে খুবই ভেঙে পড়েন। অন্য অন্য দেবতারাও চিন্তিত হয়ে পড়েন। তারা সবাই সম্মিলিতভাবে শিবের কাছে যান। ততদিনে চন্দ্রের শরীরের এক ফালি অংশই উজ্জ্বল রয়েছে। তখন শিব চন্দ্রকে তার জটায় স্থান দেন এবং বর দেন যে ১৫ দিন তার ঔজ্জ্বল্য হ্রাস পাবে এবং বাকি ১৫ দিন তা পুনঃস্থাপিত হবে। আর এই কারণেই প্রতি মাসে চন্দ্রকলার হ্রাস বৃদ্ধি ঘটে বলে জানায় পুরাণ। শিবের গলায় সাপ কেন? মহাদেবের কণ্ঠে সাপের মালা, তাই তার আরেক নাম ফণীভূষণ। তার গলায় ওই সাপের অস্তিত্বকে নানা জনে নানাভাবে ব্যাখ্যা করেছেন। এই সাপ হলেন হিংস্র ব্যক্তিত্বের প্রতীক। আমাদের সমাজে সাপের মতো চরিত্রের মানুষ অনেকাংশেই বিদ্যমান। মহাদেব শিব তাদের প্রেমে বশীভূত করে রেখে দেন, যাতে তারা বাইরে গিয়ে বৃহত্তর সমাজের ক্ষতি না করতে পারে। তিনি যে ভূত প্রতীক, ভূতেশ্বর, তিনি সমস্ত অসৎকে সতে পরিণত করেন।
আর সমস্ত অশুভকে শুভতে নিয়ন্ত্রিত করেন। শিবের গলায় রুদ্রাক্ষের মালা কেন? রুদ্রাক্ষই হল শিবের অলংকার, যা তিনি সর্বদা পরিধান করে থাকেন। কিন্তু শুধুমাত্র এই রুদ্রাক্ষই কেন? রুদ্রাক্ষ মানে রুদ্রের অক্ষি বা চোখ। পৌরাণিক গাথা অনুসারে রুদ্রাক্ষ শান্তি ও পবিত্রতার প্রতীক। গঙ্গা জলের পবিত্রতার যেমন বৈজ্ঞানিক গুরুত্ব আছে, তেমনি রুদ্রাক্ষেরও কিছু বিজ্ঞানসম্মত রূপও আছে, যা ধ্যানের সময় মনে শান্তি আনতে সহায়তা করে। আধুনিক রিসার্চ বলছে রুদ্রাক্ষে ইলেকট্রোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এবং ডায়নামিক পোলারিটি ধর্ম আছে এবং বিভিন্নমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে এর মানগুলো ভিন্ন ভিন্ন হয়। হৃৎপিণ্ডের চারিদিকে যদি এই আসল রুদ্রাক্ষের মালা পরা হয়, তবে তার দ্বারা মস্তিষ্কে ডোপামিন ক্ষরণকারী নিউরন থেকে ডোপামিন ক্ষরণ হ্রাস পায়, যার ফলে মনে হালকা শান্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়। এই ডোপামিন মূলত অ্যাডিনার্জিক নিউরন থেকে এড্রিনালিন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, এছাড়াও রুদ্রাক্ষ রক্তের সেরোটোনিনের মাত্রা হ্রাসে সহায়ক হয়। দেবতারা মহাদেবের জন্য গঙ্গা অভিষেক করেন, আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন। ভগবান শিবের ওই গঙ্গা অভিষেকে শুধুমাত্র সর্পকুল এগিয়ে এসেছিল। চলুন বন্ধুরা, এবারে জেনে নিই শিব কেন ব্যাঘ্র চামড়া পরিধান করেন। ব্যাঘ্র হল সাহসী, একটি বীর্যবান অথচ কৌশলী প্রাণী। ব্যাঘ্রের চর্ম ওই গুণগুলির দৌত্যক প্রয়োজন হয় প্রতিপদে, তাই ওই গুণগুলি শিবের মহামূল্যবান সম্পদ। শিবের হাতে ত্রিশূল এবং ডমরু কেন থাকে? এই ত্রিশূলের তাৎপর্য কী? শাস্ত্র বলে এই ত্রিশূল হল কুঞ্চিকা বা চাবি। মানুষ সিন্ধুকে ধনরত্ন রেখে প্রয়োজনে চাবি দিয়ে উন্মুক্ত করে ধনরত্ন বের করে। শিবের ঐশ্বর্য ভাণ্ডার তত্ত্বময়, তিনি তত্ত্বগুণময় ও গুণাতীত। এই ত্রিশূলের আবার তিনটি ফলক, সত্ত্ব, রজ ও তমগুণের প্রতীক। কিন্তু ওই তিনটি ফলক একটি মাত্র সোজা দণ্ড দ্বারা গ্রথিত। এই সোজা দণ্ডটি গুণাতীত তত্ত্বের প্রকাশক। এই তিনটি ফলক সৃষ্টি, স্থিতি ও লয়ের প্রতীক। সত্ত্বগুণময় ফলকে রয়েছেন বিষ্ণু, রজগুণময় ফলকে রয়েছেন ব্রহ্মা এবং তমগুণময় ফলকে রয়েছেন সংহার দেবতা রুদ্র। এক শিব তত্ত্বেই ত্রয়ী তত্ত্বের সমাহার। আর এই ত্রিশূলের সঙ্গেই থাকে শিবের নিত্য সঙ্গী ডমরু। ডমরু শব্দের অর্থ কী? ডমরু হল বিভিন্ন শব্দের নাদের প্রতীক। সংস্কৃত ব্যাকরণ প্রণেতা মহামুনি পাণিনি ছিলেন শিব ভক্ত। তিনি মহাদেবের আরাধনা করতেন ৪৫ বার ডমরুধ্বনি করে। একবার এক এক রকমের নাদ সৃষ্টি হয়। এই নাদের শব্দরাজি হচ্ছে সমস্ত সংস্কৃত স্বর ও ব্যঞ্জনবর্ণের সমষ্টিগত রূপ। তারপরে তিনি রচনা করেছিলেন তার মৌলিক গ্রন্থ অষ্টাধ্যায়ী। আচ্ছা বন্ধুরা, শিব কি মদ গাঁজায় আসক্ত? শিব সম্পর্কে বেশ কিছু উল্টোপাল্টা কথাও শোনা যায়। যেমন শিব সোমরস, সুরা এবং গাঁজায় আসক্ত। কিন্তু আসলে কি তাই? সর্বক্ষণের জন্য মহাদেবের কাছে আছেন তার দুইজন অনুচর। তাদের নাম নন্দী এবং ভৃঙ্গি। নন্দী নামক একটি পৌরাণিক ষাঁড় শিবের বাহন। শিবকে আবার পশুদের দেবতা বলা হয়, তাই তার অপর নাম পশুপতি। নন্দী শব্দের উৎপত্তি নন্দ ধাতু থেকে, যার মানে হলো আনন্দ। ভৃঙ্গি এসেছে ভৃ ধাতু থেকে, আর অর্থ হলো ভরণ, পোষণ এবং ধারণ করা। আর এটা তো স্বাভাবিক, যেখানে মঙ্গল যাবে সেখানে তার প্রায় অনুচর আনন্দ, ভরণ পোষণ ও ধারণও চলে যাবে। অপরদিকে ভৃঙ্গি হলো কারক। মানুষের মধ্যে এই সকল গুণ থাকা একান্ত প্রয়োজন, কারণ এসব না থাকলে তার কপালে সাফল্য জুটবে না। শিবকে লিঙ্গরূপে কেন পুজো করা হয়?
শিবলিঙ্গ হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন। ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। শিব আত্মধ্যানে স্বরূপে লীন থাকেন আর সকল মানুষকেও আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন থাকতে উপদেশ দেন। যার মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয় তাই হচ্ছে লিঙ্গ। লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে, যার অর্থ প্রতীক বা চিহ্ন। শিবলিঙ্গ শব্দের শাব্দিক অর্থ হল শিবের মাথা। তবে অজ্ঞাতবশত লিঙ্গ শব্দটি তার অর্থ পরিবর্তন করেছে, যেটি বিকৃত এবং অশালীন। এক্ষেত্রে এটি বাংলার শিষ্ণ শব্দকে প্রতিস্থাপন করেছে। শিবলিঙ্গের ওপরে 3টি সাদা দাগ কাটা থাকে, যা শিবের কপালেও কিন্তু থাকে, যাকে ত্রিপুণ্ডু বলা হয়। শিবলিঙ্গ যদি কোনো জননেন্দ্রিয় বোঝাতো তাহলে বন্ধুরা শিবলিঙ্গের ওপরে ওই 3টি তিলক রেখা থাকতো না। শিবলিঙ্গ 3টি অংশ নিয়ে গঠিত। সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ, মাঝখানের অংশকে বলা হয় বিষ্ণুপীঠ এবং সবার ওপরের অংশকে বলা হয় শিবপীঠ। একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ শিবের আদি ও অন্তহীন সত্তার প্রতীক। এক আদি এবং অন্তহীন স্তম্ভের রূপ বিশেষও বটে। একটা জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা, হিন্দু মন্দিরগুলোতে কিন্তু সাধারণত শিবলিঙ্গের মাধ্যমেই পুজো করা হয়ে থাকে। শিব শব্দের অর্থ হল মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ হল প্রতীক। 1900 সালে প্যারিসের ধর্মীয় আলোচনায় রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ বলেন, শিবলিঙ্গ ধারণাটি এসেছে অথর্ববেদ সংহিতা গ্রন্থে যুগস্তম্ভ বা স্কন্ধ নামে এক প্রকার বলিদান স্তম্ভের স্তোত্র থেকে, কারণ এখানেই প্রথম শিবলিঙ্গ পূজার কথা জানা যায়। তবে একটি কথা বন্ধুরা, শিবের পুজো যে সব সময় শিবলিঙ্গতেই হয় এমন নয়, মূর্তিতেও কিন্তু শিবের পুজো হয়ে থাকে। কিন্তু ভোলানাথ মূর্তিতে রুদ্র রূপে অবস্থান করার কারণে ধ্বংসের প্রতীক হিসেবে সকলেই ভয় পায়, আর তাই রুদ্রের শান্ত রূপ তথা লিঙ্গরূপে পূজা করা হয়। যুদ্ধযাত্রার ক্ষেত্রে আবার শিবের মূর্তিতেই কিন্তু পুজো করা হয়ে থাকে। এমন অনেক মন্দির আছে যেখানে কিন্তু শিবের মূর্তিতেই পুজো করা হয়, যেমন দক্ষিণ ভারতের নটরাজ মন্দির। আচ্ছা বন্ধুরা, আজকের পর্ব থেকে জানি না আপনারা কতটা কি জানলেন বা শুনলেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। চলুন তাহলে আজকের পর্বটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।